প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে ক্রস। গত লেকচারে আমরা ক্রস গুণনের মোটামুটি ডেফিনিশন এবং একটু শিখেছিলাম কিভাবে ক্রস গুণন করতে হয়। আজকে আমরা শিখব ক্রস গুণন। আমরা আজকে করব হচ্ছে সমকোণিক যে ভেক্টরগুলো আছে সেই ভেক্টরগুলোর উপর ক্রস অপারেশন চালাবো। ধরো এটি x অক্ষ, এটি হচ্ছে y অক্ষ, এটি হচ্ছে z অক্ষ। তাহলে x অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আমরা জানি হচ্ছে i ক্যাপ, y অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে j ক্যাপ। এবং একটা কাজ করি আমরা, তাহলে সুবিধা হবে। এটিকে আমরা x অক্ষ দিলাম, এটিকে আমরা y দিলাম, x y, এটি হচ্ছে z। তাহলে x অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর i ক্যাপ, y অ্যাক্সিস বরাবর j ক্যাপ, z অ্যাক্সিস বরাবর হচ্ছে k ক্যাপ। এখন যদি আমরা i ক্রস i যদি আমি ক্রস অপারেশন করি, অর্থাৎ তাহলে i এর মান হচ্ছে 1, এই i এর মান হচ্ছে 1, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে sin 0 ডিগ্রি। তাহলে sin 0 ডিগ্রি মানে হচ্ছে 0, অর্থাৎ দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের ক্রস অপারেশন 0 হয়। একইভাবে আমি যদি j ক্রস যদি j করতাম তাহলে মান পাইতাম 0। একইভাবে k ক্রস k করলে আমি মান পাইতাম 0। এটা আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে i i ক্রস i মানে i ইউনিট ভেক্টর মান হচ্ছে 1, এই i ক্যাপ ইউনিট ভেক্টর মান হচ্ছে 1 এবং এদের মধ্যবর্তী কোণ sin 0, যার কারণে sin 0 ডিগ্রি মানে 0, পুরো টার্মটাই 0 হয়ে যাবে। একইভাবে j ক্রস j মানে হচ্ছে 0, k ক্রস k 0। এবার যদি আমি এটা করি, ধরো i ক্রস যদি আমি হচ্ছে j করি তাহলে কি পাবো দেখো। i ক্রস j মানে কি, i ইউনিট ভেক্টর মান 1, এই j ক্যাপ ইউনিট ভেক্টর মান 1, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি মানে কিন্তু 1। তাহলে i এবং j এর ক্রস অপারেশনের মান পেলাম 1। তাহলে আমরা জানি দুটি ভেক্টরের ক্রস গুণে নতুন একটি ভেক্টর পাওয়া যায়, সেই ভেক্টরটির মান বের হলো 1। এখন ইউনিট ভেক্টর দ্বারা গুণ করতে হবে। তাহলে i এবং j যে তলে অবস্থিত একটা ডান হাতকে যদি আমি ঘুরাই, তাহলে এই i যে তলে অবস্থিত তার লম্ব বরাবর একটি ভেক্টর পাওয়া যাবে, সেটি হচ্ছে k। তাহলে 1 কে k দ্বারা গুণ করলে আমরা 1 কে k দ্বারা যদি আমরা গুণ করি মানটা পাবো k। অর্থাৎ i ক্রস j ক্রস অপারেশন করলে ভেক্টরটি পাওয়া যাবে হচ্ছে k। অর্থাৎ i এবং j এর ক্রস অপারেশনে একটি নতুন ভেক্টর পাওয়া যাবে, সেই ভেক্টরটির মান হবে 1 এবং সেই ভেক্টরটিকে বা এই 1 কে ইউনিট ভেক্টর দ্বারা গুণ করতে হবে, সেই ইউনিট ভেক্টর হচ্ছে i কে, সরি k কে। কোন ইউনিট ভেক্টর দ্বারা আমরা গুণ করব? i এবং j যে তলে অবস্থিত তার লম্ব বরাবর। ঠিক একই ভাবে j আর k যদি আমি ক্রস অপারেশন করতাম, j ক্রস যদি k অপারেশন করতাম, তাহলে আমি পাইতাম হচ্ছে i কে। অর্থাৎ j ক্রস a, মানে এই দিক থেকে তোমরা অর্ডারটা মেইনটেইন করে নেবে। i এ আর j ক্রস অপারেশন করলে k পাবে, j এবং k ক্রস অপারেশন করলে i পাবে। একই ভাবে তুমি যদি k ক্রস যদি i অপারেশন করো তাহলে তুমি পাবে হচ্ছে j। কিন্তু যদি এটা করতে, j ক্রস যদি i করতে, তাহলে পাইতে মাইনাস k। অর্থাৎ আমরা এই অর্ডারটাকে এন্টিক্লকওয়াইজটাকে ধরছি পজিটিভ। তাহলে আমি যদি i ক্রস j, অর্থাৎ i ক্রস j করি, তাহলে ডান হাতকে যদি দিকে ঘুরাই, i যে তল অবস্থিত তার লম্ব বরাবর পাবো, কিন্তু এই দিক থেকে যদি ঘুরাই নিচের দিকে পাবো, অর্থাৎ নেগেটিভ। একইভাবে যদি আমি k ক্রস যদি j করতাম তাহলে পাইতাম হচ্ছে মাইনাস i। একইভাবে i ক্রস যদি আমি k করতাম তাহলে পাইতাম হচ্ছে মাইনাস j। খুবই ইম্পর্টেন্ট এগুলো পার্ট ক্রস গুণনে, অবশ্যই খুব ভালো মতো জানতে হবে প্রিয় শিক্ষার্থী। এই পার্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, ক্রস গুণনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার আমরা এই ইউনিট ভেক্টরের উপর ক্রস অপারেশন করলাম। এখন আমরা দেখব অ্যাকচুয়ালি ক্রস গুণন যে আমাদের ছিল সত্যটা আমরা একটু দেখি, বিভিন্ন সত্যি ক্রস গুণনের মান আমরা বের করি। ধরো দুটি ভেক্টর, এটি হচ্ছে a ভেক্টর, এটি হচ্ছে b ভেক্টর। তাহলে a ক্রস যদি আমি b করতাম তাহলে আমি কি পেতাম, ab sin এর মধ্যবর্তী কোণ থিটা, sin থিটা ইউনিট ভেক্টর এটা। ওকে,
এখন আমরা একটু শর্তগুলো লিখব যে থিটা ইজ ইকুয়াল টু, এক নম্বর শর্ত, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে, 0 ডিগ্রি হলে a ক্রস হচ্ছে b ইজ ইকুয়াল টু হবে 0। অর্থাৎ দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তখন ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে, তখন তাদের এই ক্রস অপারেশনের মান 0। তাহলে দুটি ভেক্টরের ক্রস গুণফলের মান 0 হলে এই ভেক্টর দুটি পরস্পর কি হয়, সমান্তরাল, সমান্তরাল, সমান্তরাল। কিন্তু থিটার মান 0 হলে দিক একই হয়, দিক একই। কিন্তু দেখো 2 নম্বর শর্ত যেটা থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হলে, 180 ডিগ্রি হলে a ক্রস হচ্ছে b ইজ ইকুয়াল টু, এখানে যদি আমি বসিয়ে দিই 180 ডিগ্রি মান 0, তাহলে এই ক্ষেত্রে সমান্তরাল হবে, সমান্তরাল কিন্তু দিক বিপরীত হবে, দিক বিপরীত, কারণ 180 হলে বিপরীত হয়। 3 নম্বর যেটা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে, 90 ডিগ্রি যদি হয় তাহলে a ক্রস হচ্ছে b, তাহলে আমরা জানি sin 90 ডিগ্রি মানে 1, তখন মানটি আসবে ab ইউনিট বিন্দু দ্বারা গুণ করতে হবে। এই হলো আমাদের বিভিন্ন শর্তে ক্রস গুণফলের মান আমরা বের করলাম। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব যে এই ক্রস গুণনটা কিভাবে করতে হয় এবং ক্রস গুণন আমরা করব কিভাবে সেটি দেখার পর ক্রস গুণনের বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কথা বলব। ধরো দুটি ভেক্টরের আমরা ক্রস গুণন কিভাবে করব, एग्जांपल আমরা নিই একটু एग्जांपल। ধরো a একটি ভেক্টর 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, b অপর একটি ভেক্টর 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ধরো আমরা a ক্রস b করতে যাচ্ছি, a ক্রস b করার জন্য আমাদের হচ্ছে নির্ণায়ক পদ্ধতি ফলো করতে হবে। আমরা নির্ণায়ক চিহ্ন দেব এভাবে, তারপর লিখব হচ্ছে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। তাহলে প্রথম ভেক্টরটা থেকে i ক্যাপের সহগ হচ্ছে 2 লিখে ফেলব, j ক্যাপের সহগ 3 লিখে ফেলব, k ক্যাপের সহগ 4 লিখে ফেলব। দ্বিতীয় ভেক্টরটা থেকে i ক্যাপের সহগ 4 লিখে ফেলব, j ক্যাপের সহগ -2 3 লেখার পর প্রথমে তোমরা যে কাজটি করতে হবে বিস্তার পদ্ধতি করে, প্রথমে হচ্ছে বিস্তার পদ্ধতি করে নেবে। কি রকম, i যখন নেবে, i ক্যাপ যখন নেবে, তাহলে i যে পজিশনে থাকবে ওই পজিশনে হচ্ছে সারি বাদ দেবে, কলাম, তাহলে থাকবে কত 3 4 -2 3। এই পজিশনটা হচ্ছে নেগেটিভ, নির্ণায়ক পদ্ধতি ম্যাথমেটিক্স করলে বুঝে যাবে কেন নেগেটিভ। এটা বাদ দেবে, এটা বাদ দেবে, 2 4 4 3, 2 4 4 3 প্লাস k। দেখো k যে পজিশনে আছে সারি বাদ দেবে, কলাম বাদ দেবে, 2 3 আর হচ্ছে 2 3 4 -2। এখন এইখান থেকে এখন সর্বদাই গুণনটা চালাবে এই দিক বরাবর, কারণ আমরা নির্ণায়কে অর্থাৎ 2 3 4 5 এটি যদি একটি নির্ণায়ক হয় এর মান সর্বদা যদি বের করি এই দিকে গুণ চালাবে, 5 2 10 3 4 12 অর্থাৎ -2, এইভাবে চালাইতে। তাহলে i ক্যাপ এখানে থাকলো, তাহলে 3 3 কে কত 9, সূত্রে কিন্তু মাইনাস, 3 3 কে 9 সূত্রে মাইনাস, মাইনাস প্লাস আছে মাইনাস, মাইনাস মাইনাস হচ্ছে কত প্লাস, তাহলে 4 2 8, 8 এখানে বসিয়ে দেবে, এখানে মাইনাস j ক্যাপ থাকবে। তাহলে গুণনটা চালাবে এই দিক থেকে, 3 2 হচ্ছে কত 6, সূত্র হচ্ছে মাইনাস 4 4 16 প্লাস k ক্যাপ -4, সূত্র হচ্ছে -3 4 12। তাহলে এটা মানে কত আসছে, এটা মানে আসছে হচ্ছে 17 i ক্যাপ, এটা আসবে হচ্ছে -10 মাইনাস মাইনাস প্লাস, এটা আসবে হচ্ছে মাইনাস হচ্ছে 16, 12 4 16 k ক্যাপ। প্রিয় শিক্ষার্থী, এইভাবে অ্যাকচুয়ালি ক্রস গুণন করতে হয়। তোমাদের যখন এক্সপ্রেস এসে যাবে তখন তোমরা এই বিস্তার পদ্ধতিটা এই লাইনকে গ্যাপ করে ডাইরেক্ট এখান থেকে এইখান থেকে লিখবে, অর্থাৎ i ক্যাপ নেবে, এটা বাদ দেবে, এটা বাদ দেবে, এই দিকে গুণ করবে, 3 3 কে হচ্ছে 9,
সূত্রে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস 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 প্লাস করে দেবে 4 দুগুণ 8। এটার জন্য নেবে মাইনাস, তারপর তারপর তোমরা বসাবে, এটা বাদ দেবে, এটা বাদ দেবে, 3 গুণ 6 বসিয়ে দেবে এই দিক থেকে সবসময় 6 সূত্রে হচ্ছে মাইনাস 4 4 ষোলো, তারপর প্লাস কে নেবে, এটা বাদ এই দিক থেকে গুণ করবে, 2 দুগুণ 4 এই যে মাইনাস 4 3 4 12 মাইনাস 12। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমরা শিখলাম অ্যাকচুয়ালি ক্রস গুণনের বেশ কিছু জিনিস আমরা শিখে গেলাম। ইউনিট ভেক্টরের উপর ক্রস অপারেশন চালিয়েছি। এবার আমরা ক্রস গুণনের অ্যাপ্লিকেশন শিখব। তাহলে ক্রস গুণনের অ্যাপ্লিকেশন অফ ক্রস গুণন। প্রিয় শিক্ষার্থী, এই ক্রস গুণন আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারি সেটা আমরা একটু দেখব। আজকে আমরা দেখব শুধুমাত্র ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে এই ক্রস গুণনটা আমরা ব্যবহার করতে পারি। কিভাবে দেখো, মনে করো এটি হচ্ছে আমাদের একটি ত্রিভুজ, এটি হচ্ছে আমাদের একটি ত্রিভুজ এ বি সি, এটি হচ্ছে আমাদের একটি ত্রিভুজ। এবি বাহু বরাবর একটি ভেক্টর হচ্ছে পি এবং এসি বাহু বরাবর অপর একটি ভেক্টর হচ্ছে কিউ, এরা পরস্পর থিটা কোণে। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এবি বাহুর উপর আমরা একটা লম্ব আঁকলাম, সেটা হচ্ছে সিডি। এই লম্বের দৈর্ঘ্য ধরলাম আমরা হচ্ছে কত, এস। এখন আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি জানি সেটা আমরা বের করব। ক্ষেত্রফল বের করার সূত্র জানি হাফ ইনটু ভূমি, ভূমি গুণন উচ্চতা, এটি হচ্ছে আমাদের সূত্র। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, ভূমি মানে কি, এবি বরাবর যে ভেক্টরটি আছে সেই ভেক্টরটি মান, সেই ভেক্টরটির মান হচ্ছে, সেই ভেক্টরটি হচ্ছে পি এবং পি ভেক্টরের মান হচ্ছে শুধু পি। আবার উচ্চতা হচ্ছে কত, এক্স, তাহলে এক্স আমরা বসিয়ে দিলাম। এখন আমাদের এক্স লাগবে। এখন ত্রিভুজ এ বি সি বা এ সি ডি, এই ছোট্ট ত্রিভুজটা, এই ছোট্ট ত্রিভুজটা হতে আমরা যদি sin থিটা সূত্র অ্যাপ্লাই করি, আমরা জানি sin থিটা মানে কি, প্রয়োজনীয় কোণটা বিপরীত হচ্ছে লম্ব, sin থিটা মানে হচ্ছে লম্ব। এ সি ডি ত্রিভুজের এই কোণের উপর sin থিটা, এই প্রয়োজনীয় কোণের বিপরীত লম্ব, কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা হচ্ছে অতিভুজ। sin থিটা মানে হচ্ছে লম্ব, লম্বটা বিপরীত অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে এসি, আর এসি বরাবর যে ভেক্টরটি নির্দেশিত হচ্ছে কিউ, কিউ ভেক্টরের মান বোঝা হয়েছে, তাহলে এটি মানে কিউ আমরা বসিয়ে দেব। তাহলে এস ইজ ইকুয়াল টু কিউ sin থিটা। তাহলে আমরা এখানে বসিয়ে দিই হাফ পি কিউ sin থিটা। একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে, আমি যদি পি ভেক্টর ক্রস যদি কিউ ভেক্টর করতাম, এই ভেক্টরের মান কত আসতো, পি ভেক্টরের মান পি, কিউ ভেক্টরের মান কিউ, এর মধ্যবর্তী কোণ sin। এটি হচ্ছে এদের ক্রস গুণফলের মান। তাহলে পি কিউ sin থিটা মানে কি, আমরা লিখতে পারি হাফ পি ক্রস হচ্ছে কিউ, এই দুটো ভেক্টরের ক্রস গুণফলের মান, এত বর্গ এক। তাহলে দেখো, কোন ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টর আসে যদি ক্রিয়াশীল হয়, তাহলে ওই দুটো ভেক্টরকে তোমরা ক্রস অপারেশন করবে। ক্রস অপারেশন করে যে মানটা পাবে তাকে অর্ধেক যদি করে দাও, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে আসবে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম মানে ক্রস গুণনের মাধ্যমে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। এই বিষয়টি যদি আমাদের কাছে খুব ভালো মতো ক্লিয়ার থাকে, তাহলে আমরা ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস ইত্যাদির ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারব। প্রিয় শিক্ষার্থী, নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ক্রস গুণনের মাধ্যমে ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র ইত্যাদির ক্ষেত্রফল নির্ণয় করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলব। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।